নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। প্রতিশ্রুতি মতো আমরা আগের এপিসোডে যে টপিকটা আলোচনা করেছিলাম, বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের যোগফল নির্ণয় করা কীভাবে যায় সেটা দেখেছিলাম। আজকে কথা দিয়েছিলাম যে এর উপরে একটা গাণিতিক সমস্যা আমি সমাধান করে দেখাবো। আজকে সেই ওই বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের যোগফল কীভাবে কাজে লাগে, মানে তার অ্যাপ্লিকেশানটা একটা গাণিতিক সমস্যার সাহায্যে দেখানো হলো। তার সমাধানটা আমি একটু ভেঙে ভেঙে করেছি বলে ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কিন্তু তোমরা যদি কষ্ট করে দেখো, আমার ধারণা সবাই সমস্ত জায়গায় একদম টু দ্য পয়েন্ট বুঝতে পারবে। দেখো ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করছি, গাণিতিক সমস্যাটা আমি আগে লিখে নিয়েছি। দেখো তোমরা, তিনটি বল F, 2F ও 3F একই তলে অবস্থিত। বল তিনটির লব্ধির মান ও দিক নির্ণয় করো। যেখানে দেওয়া আছে বল তিনটি পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত আছে। এই হচ্ছে সমস্যাটা। আমরা এটা সমাধান করব কিভাবে না, বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের যোগ আমরা যে আগের এপিসোডে দেখেছি তার অ্যাপ্লিকেশানের সাহায্যে তাকে অ্যাপ্লাই করব। কথা দিয়েছিলাম যে এর উপরে একটা নিউমেরিক্যালস দেখাবো, সেই হিসাবে আমরা আজকে এই সমস্যাটার সমাধান করে দেখছি কিভাবে ওই সমস্যাটার সমাধান করা যায়। তো আমরা এখন সমাধান শুরু করি, দেখি কি করে সমাধান করা যায়। সমাধান দেখো, আমরা সমাধানটা কিভাবে করতে পারি। আমরা ধরে নিচ্ছি এই যে F, 2F, 3F তিনটে বল যারা একই তলে আছে, যাদের মধ্যে 120 ডিগ্রি কোণে আনতভাবে ক্রিয়া করছে বলে প্রশ্নে বলা আছে, তাদের আগে আমি ছবিতে এঁকে নিচ্ছি। দেখো, ছবিতে এঁকে নিচ্ছি। আমি আমার দ্বিমাত্রিক কার্টেশিয়ান নির্দেশতন্ত্র টেনে নিলাম, দ্বিমাত্রিক কার্টেশিয়ান নির্দেশতন্ত্র টেনে নিলাম ও তার মূলবিন্দু। এরকম এই কার্টেশিয়ান নির্দেশতন্ত্র টেনে নিলাম। তো আমি বলছি কি, আমরা ধরে নিচ্ছি, ধরা যাক F বলটি x অক্ষ বরাবর ক্রিয়া করছে। তাহলে প্রশ্নানুসারে 2F ও 3F বল দুটি অক্ষের সঙ্গে যথাক্রমে 120 ডিগ্রি ও 240 ডিগ্রি কোণে আনতভাবে ক্রিয়া করছে। এখন আমরা ছবিটা এঁকে ফেলি। দেখো, ছবিটা এখানে দেখাচ্ছি। আমার এখানে
দ্বিমাত্রিক কার্টেসিয়ান নির্দেশতন্ত্র রয়েছে, যেখানে যেখানে আমার এক্স অক্ষ বরাবর এফ বল ক্রিয়া করছে। ধরলাম এইটুকু হচ্ছে আমার এফ বল, এফ এইদিকে আছে এফ বলটা, তাহলে এর সঙ্গে 120 ডিগ্রি কোণে আনতভাবে 2F বল ক্রিয়া করছে, তাহলে 120 ডিগ্রি মানে আনুমানিক এই রকম দিকে 2F বলটা ক্রিয়া করছে। আর তার সঙ্গে আবার 120 ডিগ্রি কোণে 3F বলটা ক্রিয়া করছে, মানে এই রকম 3F এই বলটা ক্রিয়া করছে। দেখো, মানে আমার এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, আর এই পুরো কোণটা হচ্ছে 240 ডিগ্রি, মানে এই পুরো কোণটা হচ্ছে 240 ডিগ্রি। ঠিক আছে, এই আমি চিত্রটাকে এঁকে ফেলেছি। এখন আমরা বিভাজন প্রক্রিয়ায় এই তিনটে বলকে যোগ করব। মানে এফ তো এক্স অক্ষ বরাবর আছে, তা সুতরাং তাকে আর ভাঙার কিছু নেই। তাকে দুটোর দিকে ভাঙলে কি হয় সেটা আমরা দেখি এখন। 2F এবং 3Fকে যদি দুটোর দিকে ভাঙা যায় এক্স আর ওয়াই বরাবর কি আসে সেটা আমরা দেখি। তাহলে আমরা এখন এই বল তিনটির যে লব্ধি যে আর, সেই লব্ধি আরের এক্স অক্ষ বরাবর যে তিনটি উপাংশ আছে তার সমষ্টি নিচ্ছি। এক্স অক্ষ বরাবর বল তিনটির উপাংশগুলির যোগফল। যদি Rx হয়, সেই Rx ইজ ইকুয়াল টু কি না, এফ তো এক্স অক্ষ বরাবর আছে, সুতরাং সেই দিকে যেটা পেয়ে যাচ্ছি আমরা সরাসরি এফটা পাচ্ছি, এফ প্লাস 2F ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা কি হবে, 2F cos 120 ডিগ্রি প্লাস 3F এর এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে 3F cos 240 ডিগ্রি, 120 আর 120 240 ডিগ্রি। এই দিস ইজ ইকুয়াল টু F প্লাস 2F cos 120 ডিগ্রি। দেখো এইখানটায় আমি না একটু ভেঙে দেখাচ্ছি 120 ডিগ্রি আর 240 ডিগ্রিকে কীভাবে তার মানটা বের করে নিতে হয় সেটা আমি ইচ্ছাকৃত এখানে একটু দেখাচ্ছি। প্রসেসটা হয়তো একটু লেন্দি হবে, কিন্তু তোমাদের নিশ্চয়ই বোঝার উপকার হবে এ বিশ্বাস আমার আছে। দেখো, 2F cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 3F cos 3 into 90 minus 30 ডিগ্রি। এই this is equal to F
প্লাস 2f, এখন cos 90 প্লাস 30 কোন কোয়াড্রেন্টে পড়ছে? cos 90 প্লাস 30 তোমরা সবাই জানো, cos 90 প্লাস 30 পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, তাহলে 90 প্লাস 30 যেটা cos নেগেটিভ হয় বললাম সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস, আর অড মাল্টিপল অফ π/2 মানে 90-এর বিজোড় গুণিতক, তাহলে কসটা পাল্টে যাবে সাইনে, তো এটা আসবে সাইন 30 ডিগ্রি। দেখো এই জায়গায় কিন্তু ছাত্রছাত্রীদের বোঝার একটা অসুবিধে থেকে যায়, যেটা অনেক সময় এই সমস্যাটার সমাধান তারা নিজেরা করে উঠতে পারে না। প্লাস 3f ইন্টু কজ, এবার যেটা আছে দেখো সেটাকে আমরা বলি কিভাবে বের করি। দেখো 3 × 90 - 30 মানে এটা থার্ড কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট। এই থার্ড কোয়াড্রেন্টেও কজ, অল সাইন ট্যান কজের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, এই থার্ড কোয়াড্রেন্টেও কজ নেগেটিভ হয়, তাহলে তার জন্য নেগেটিভ নিলাম। আর 3 × 90 যেহেতু আছে অড মাল্টিপল অফ π/2, তাহলে কসটা আবারও সাইনে পাল্টে যাবে, সাইন 30 ডিগ্রি। এই ইকুয়াল টু f প্লাস 2f minus half plus 3f minus half is equal to f minus f minus 3f/2 is equal to minus of 3f/2. তাহলে আমরা x অক্ষ বরাবর বল তিনটির উপাংশগুলোর যে যোগফল, সেই যোগফলটা পেলাম মাইনাস অফ 3f/2। আমি এই জায়গাটা কি আর একবার তোমাদের জন্য বলে দিই। দেখো তোমাদের যদি অসুবিধে হয় তো নিশ্চয়ই বুঝে গেছো, তবুও যদি অসুবিধে থাকে তো সেইটা আমি আরেকবার বলি। এই 120টাকে আমি cos 90 প্লাস 30 এভাবে ভেঙেছি, আর cos 240টাকে 3 × 90 - 30 ভেঙেছি। এইবার cos 90 প্লাস 30 মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা নিশ্চয়ই সবাই জানো। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হয়, সেই জন্য সেই নেগেটিভটা আগে বসিয়ে নিয়েছি। আর যেহেতু অড মাল্টিপল অফ π/2 মানে 90-এর বিজোড় গুণিতক আছে, 1 × 90 বিজোড় গুণিতক আছে, সেই জন্য কসটা পাল্টে হলো সাইন, তাহলে সাইন 30। এগুলো তোমরা অঙ্ক ক্লাস থেকে নিশ্চয়ই শিখেছো, তবুও আমার মনে হলো এখানে একটু বলার দরকার, সেই জন্য আমি বলে দিলাম। সেই একই রকমভাবে 3f ইন্টু cos 3 × 90 - 30 মানে এটাও থার্ড কোয়াড্রেন্টে কস আবারও নেগেটিভ, সেই জন্য নেগেটিভটা লিখেছি। আর 3 × 90 অযুগ্ম গুণিতক মানে বিজোড় গুণিতক 90-এর, তাইতে এই কসটা আবারও সাইন হয়ে গেল, মানে সাইন 30। তারপরে তো তোমরা জানো সাইন 30-র মান হাফ, এখানে বসিয়ে দিয়ে আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর বল তিনটির উপাংশগুলির যোগফল বের করব। ধরি সেটা আর ওয়াই দেখো তোমাদের সুবিধার্থে ছবিটা আমি আবার নিচে আরেকবার এঁকে নিলাম। দেখো যে ওয়াই অক্ষ বরাবর বল তিনটির উপাংশগুলির যোগফল যদি আর ওয়াই বলি, তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে,
এই এফের যেটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে তার ওয়াইয়ের দিকের যে উপাংশ সেই উপাংশটা হবে এফ কজ 90। কজ 90 যেহেতু 0 তাইতে ওইটা থাকবে না, সুতরাং ওটা 0। যে কোনো ভেক্টরের তার লম্ব দিকে তার উপাংশ 0 থাকে, এটা তোমরা জানো। সেই রকম এবার 2f ভেক্টরের ওয়াই অক্ষের দিককার উপাংশটা হবে 2f সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, প্লাস 3f ভেক্টরের ওয়াই বরাবর উপাংশ হবে 3f সাইন 240 ডিগ্রি। তো আগের বারে একটা ভাঙা দেখিয়েছি, এখানেও আবার একটু ভাঙা তোমাদের সুবিধার জন্য দেখাবো। 2f ইন্টু 12 ইন্টু সাইন 120 ডিগ্রি, যেটা 90 প্লাস 30 সেইভাবে লিখছি, উপরে যেমন দেখিয়েছিলাম সেই রকমভাবেই, প্লাস 3f সাইন 3 ইন্টু 90 মাইনাস 30 এই ইকুয়াল টু 2f সাইন 90 প্লাস 30। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, সুতরাং এটা পজিটিভ। আর সাইন 90 প্লাস 30 যেটা, সেটা আসছে যেহেতু অড মাল্টিপল, 90-র অড মাল্টিপল, তাইতে ওটা হয়ে যাবে cos 30। এটা হয়ে যাবে cos 30, আর cos 30-র মান হচ্ছে √3/2। cos 30-র মান হয় √3/2, বুঝলে? প্লাস 3f ইন্টু সাইন 3 ইন্টু 90 মাইনাস থিটা 30 ডিগ্রি, এটা আবার থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, দিলাম নেগেটিভ। আর যেহেতু অড মাল্টিপল অফ π/2 মানে 90, তাইতে সাইনটা এবার হয়ে যাবে কজ, সুতরাং এই মাইনাস cos 30। আর cos 30-র মান, cos 30 হচ্ছে √3/2, এটা তোমরা সবাই জানো, সুতরাং এটা হবে মাইনাস অফ √3/2। এই দিস ইজ ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু √3f মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস 3√3/2। দিস ইজ ইকুয়াল টু, তোমরা এটা হিসাব করে দেখো, দিস ইজ ইকুয়াল টু মাইনাস অফ √3/2f, এটা হবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বল তিনটির উপাংশ দেখে নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর বল তিনটির উপাংশ দেখে নিয়ে এইবার এই দুটো যোগ করে দেব। তার জন্য আমরা করছি কি, এখন আমরা আবার এই RX এবং RYকে ছবিতে ধরছি। দেখো, RX এবং RYকে ছবিতে প্রকাশ করে সেখান থেকে কিভাবে তাদের লব্ধিটা বের করা যায়। তাহলে আমি ছবিটা আবার আঁকছি। দেখো RX যেহেতু মাইনাস আছে, RY যেহেতু মাইনাস আছে, সেই জন্যে আমাদের যে লব্ধি পাওয়ার জন্যে যেটা করতে হবে, সেই ছবিটা আবার আঁকছি। দেখো এখানে আমি তাহলে RX আছে মাইনাস অফ 3f/2, ধরো এই দিকে হচ্ছে লব্ধির আমার RX-টা, এইদিকে 3f/2। আর সিমিলারলি RY আছে এইদিকে RX, আর RY আছে এদিকে।
এটা আর ওয়াই। দেখো এইভাবে নিলাম, তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছো, আর এক্সটা মাইনাস বেরিয়েছে, সুতরাং এই দিকে নিতে হবে, আর ওয়াইটাও মাইনাস বেরিয়েছে, সুতরাং এই দিকে নিতে হবে। তাহলে এই রকম এই আর এক্স আর আর ওয়াই এই দুটোর যে লব্ধি হবে, সেই দুটোর লব্ধি যদি আমরা বের করি, সেটাই হবে ওই তিনটে বলের লব্ধির মান ও দিক। তাহলে আমরা ওই সামান্তরিকটা কমপ্লিট করে ফেলছি, তার সেই কর্ণটা আমরা নিয়ে নিচ্ছি। দেখো এভাবে, এটা যদি বলি আর, এটা যদি আর হয় তাহলে আর যদি এটা বলি তাহলে লব্ধির মান কত হবে। সুতরাং লব্ধির মান, তাকে যদি আমরা আর বলি, লব্ধির মান আর ইজ ইকুয়াল টু আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার তার রুট, আর এক্সের স্কোয়ার প্লাস আর ওয়াই এর স্কোয়ার তার রুট। এটা হচ্ছে লব্ধির মান। দিস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর এক্সটা আমাদের কত আছে, আর এক্স আছে মাইনাস অফ 3f/2, তার মানে 9/4f, 9/4 f স্কোয়ার, 9/4 f স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3/4 f স্কোয়ার। This is equal to root 3f। এটা তোমরা যোগ করে দেখে নাও, এটা আসবে। লব্ধির মানটা আমরা পেয়ে গেলাম root 3f। এখন যদি লব্ধির দিক নির্ণয় করতে হয়, আমরা ধরি লব্ধি আর এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে ফাই কোণে আনত আছে। সেক্ষেত্রে চিত্র থেকে দেখতে পাচ্ছ tan phi সমান RY/RX, ইজ ইকুয়াল টু, আমাদের RY কত আছে, RY আছে মাইনাস অফ root 3/2f ডিভাইডেড বাই RX আছে মাইনাস অফ RY হচ্ছে মাইনাস অফ root 3/2f, আর RX হচ্ছে আমার মাইনাস অফ 3f/2। This is equal to 1/root 3 equal to tan 30 degree।
যার অর্থ হলো ফাই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দেখো আমরা লব্ধির দিকটা পেয়ে গেছি। লব্ধি এক্স অক্ষে ঋণাত্মক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনতভাবে ক্রিয়া করছে। আমাদের ছবিতে দেখানো আছে, ক্লিয়ার দেখানো আছে। দেখো, এটা বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমরা যদি লব্ধিটাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে দেখি, তাহলে তখন বলতে হবে লব্ধি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 180 প্লাস 30। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে সেইটা যদি আমরা দেখতে চাই, সেই কোণটা হবে 180 প্লাস 30 মানে 210 ডিগ্রি। 210 ডিগ্রি। তাহলে অতএব লব্ধির মান আর is equal to √3f এবং সেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একশো 180 প্লাস 30 ইকুয়াল টু 210 ডিগ্রি কোণে আনত। তাহলে ছাত্রছাত্রীরা দেখলে আমরা বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের যোগের সাহায্যে কিভাবে আমাদের আজকের যে গাণিতিক সমস্যা আমরা নিয়েছিলাম সেই সমস্যাটা সমাধান করলাম। করে যে লব্ধি যে বল, যেটাকে এখানে আর বলে ধরা হয়েছে, সেটাকে তার মান ও দিক আমরা বের করে ফেলেছি। সেই লব্ধির মান হচ্ছে √3f এবং সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 210 ডিগ্রি কোণে আনতভাবে ক্রিয়া করছে। এই হলো আমাদের সমাধান। এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গেছো। তাহলে আজকে এটা নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করলাম। আমি খুব ভেঙেই বলেছি, যেহেতু ভিডিওটা সেই জন্যেই ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু এতে তোমাদের আসলে উপকার হবে। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, সবার বোধগম্য হয়েছে। এ সত্ত্বেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো সেখানে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ছাত্রছাত্রীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো, তখনই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম নতুন কিছু পড়বার দরকার থাকে, তখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্ত থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।